আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপিটি। চিকেন ফ্রাই রেসিপিটি দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। আমি এখানে ৩ টুকরো ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়ো। সবটা মশলাই আমি আমার পরিমাণ মতো দিয়ে নিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। যেমন কেউ ঝাল কম খায়, কেউ ঝাল বেশি খায়। এখন যে যেমন খাবেন তেমনটা দিয়ে নেবেন। এখন দিয়ে দেব মাংসের মশলা। এখানে আমি মাংসের মশলা ব্যবহার করছি গরুর মাংসের মশলা। আপনারা চাইলে এখানে মুরগির মাংসের মশলাটাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাজারে যে টেস্টি সল্ট পাওয়া যায় সেটার সামান্য পরিমাণ। দিয়ে দেবো এখন সামান্য পরিমাণে আদা রসুন বাটা। এবারে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জিরা বাটা। এখন আমি এই পুরো মাংসটাকে সুন্দর করে মেখে নিব। আমার মাখানো প্রায় শেষ থেকে। এখন আমি এটাকে রেখে দেব ৫ মিনিটের জন্য। একদমই এই মাংসের মধ্যে পানি থাকা যাবে না, চিপে পুরো পানিটাকে ফেলে দিতে হবে। তারপরে আমি যে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিলাম এরকম সব মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। চলুন এবার চলে যাই এটা ভাজার জন্য। আমি কড়াইটা আগে চুলার উপরে দিয়ে রেখেছি। এখন এর মধ্যে তেল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে আসছে। একে একে সবগুলো মাংসই একেবারে দিয়ে দেবো। মাংসটা সেদ্ধ হওয়ার পরে যখন চেপে আসবে তখন আর এত বেশি দেখা যাবে না, তাই আমি সম্পূর্ণ মাংসটাই একবারে দিয়ে দেবো। এটা দ্বিতীয়বারে চেনে রাখবো না। যেখানে যেখানে ফাঁকা ওইখানটাতে মশলাটা দিয়ে দেবো। দুপুরে খাবারের জন্য এখানে পোলাও বসিয়ে দিয়েছি। পোলাও হয়ে আসতে
এখন এটা একটু ঢাকা দিয়ে দিব যাতে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়। আরো কমিয়ে দিয়ে আর 1 মিনিট 2 মিনিট ফ্রাই করার পরে এটা বন্ধ করে দিব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি এখান থেকে কিছু মাংস উঠিয়ে রেখেছি, যেটা আমি অন্য রান্নায় ব্যবহার করব। আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে, আমি এবার জালটা বন্ধ করে দিতে। ধন্যবাদ।